हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের জন্য তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে এসেছি। একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই তেঁতুলের আচার রেসিপিটি। তেঁতুলের এই আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম তেঁতুল। তেঁতুলগুলো কিন্তু একদমই পাকা এবং একটু শুকনো হয়ে আছে তেঁতুলগুলো। এখন তেঁতুলগুলোকে একটা আলাদা বোলে তুলে নেব। এখানে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি সম্পূর্ণ তেঁতুল তুলে নেব। দেখুন, তেঁতুলগুলোকে তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে তেঁতুলগুলোকে মেখে একটু নরম করে নেব। তেঁতুলগুলো কিন্তু একটু শুকিয়ে আছে। তেঁতুলগুলোকে একটু সময়ের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। আমি 10 মিনিটের জন্য তেঁতুলগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি তেঁতুলের আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 টেবিলস্পুন পরিমাণ ভরে নিয়েছি মৌরি, 1 টেবিলস্পুন পরিমাণ নিয়েছি গোটা জিরে, তারপর এখানে আমি নিয়েছি 1/2 টেবিলস্পুন পরিমাণ মিথি। মিথির পরিমাণটা কম নেবেন। আর নিয়েছি এখানে প্রায় 10-12টা শুকনো লঙ্কা। আমি কিন্তু আচারে আর লঙ্কার গুঁড়ো ইউজ করব না। এখানে আমি যতটুকু লঙ্কা দরকার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লঙ্কাটা কমিয়ে নিতে পারেন, আর যদি ঝালটা বেশি খান তাহলে ঝালটা বাড়িয়ে নিতে পারেন। এখন মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি 2টো তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতাতে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট আছে। আর মশলাগুলো রোস্ট করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রোস্ট করবেন, মশলাটা যেন পুড়ে না যায়। দেখুন, মশলাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম কালার আসলে গ্যাসের ফ্লেমটা সাথে সাথে বন্ধ করে দেবেন। তারপর মশলাটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারে ঢেলে গুঁড়ো করে নেবেন। তবে একদম ফাইন গুঁড়ো করবেন না, একটু দানা দানা থাকবে। দেখুন, ঠান্ডা হওয়ার পর আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, মশলাগুলোকে ঠিক এরকম ভাবে কিন্তু গুঁড়ো করবেন, একটু দানা দানা থাকবে, একদম মিহি গুঁড়ো করবেন না। এখন আমি যাচ্ছি পরের স্টেপে। দেখে নিচ্ছি তেঁতুলগুলোকে। দেখুন, তেঁতুলগুলো কিন্তু বেশ মনে হচ্ছে নরম হয়ে গেছে। দেখুন, একটু সময় ভিজিয়ে রাখলে কিন্তু তেঁতুলটা একদমই নরম হয়ে যায়। এখন তেঁতুলগুলোকে ভালো করে মেখে একটু নরম করে নেব। দেখুন, তেঁতুলগুলোকে মেখে ভালো করে নরম করে নিয়েছি। এখন যাচ্ছি ফাইনাল স্টেপে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মাখিয়ে রাখা তেঁতুলগুলো নিয়ে নেব। দেখুন, তেঁতুলগুলোকে নিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেঁতুলগুলোকে একটু সময় এইভাবে রান্না করে নিতে হবে। তেঁতুলের মধ্যে যে জল দিয়েছিলাম সেই জলটাকে জাস্ট একটু শুকাতে হবে, তবে একদম শুকাবেন না, জাস্ট একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে এইভাবে শুকিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি, প্রায় 500 গ্রাম পরিমাণ নিয়েছি। 500 গ্রাম তেঁতুলের সাথে 500 গ্রাম পরিমাণ গুড় দিয়েছি। তেঁতুলটা কিন্তু অনেকটাই টক হয়, এর জন্য গুড় আর তেঁতুল সম পরিমাণ দিয়েছি। গুড়টাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। গুড়টা দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাবে, এর জন্য প্রায় অনেকটা সময় কিন্তু আচারটাকে এইভাবে রান্না করতে হবে। আর আচারটা রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই তারপর এইভাবে অনবরত নাড়তে থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ নুন। নুনটাকে দিয়ে আচারটাকে আবার ভালো করে এইভাবে মিক্স করতে হবে। দেখুন, নুনটাকে দিয়ে ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলা। মশলাটাকে দিয়েও আবার ভালো করে আচারের সাথে মিক্স করে নিতে হবে। আমি তেঁতুলের আচারটা কিন্তু একটু শুকনো শুকনোই রাখবো। আপনারা যদি একটু রস রাখতে চান তাহলে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিবেন। আমি আরেকটু সময় আচারটাকে রান্না করব যাতে একটু শুকিয়ে যায়। এই তেঁতুলের আচার বানাতে গেলে কিন্তু বেশি সময়ও লাগে না বা বেশি পরিশ্রমেরও প্রয়োজন হয় না, খুবই ইজিভাবে তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, তেঁতুলের আচার আমার তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদমই পারফেক্টলি আচারটা তৈরি হয়েছে। আমি কিন্তু এই আচারের মধ্যে কোনো ধরনের তেল ইউজ করিনি, একদম সিম্পল ভাবে বানিয়েছি। তো বন্ধুরা, আজকের এই তেঁতুলের আচার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা
লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।